আজকে একটা গল্প বলি। এক সময় শহরে এক রাজা একটি মন্দির তৈরি করেছিলেন, যেখানে শ্রীকৃষ্ণের একটি মূর্তি স্থাপন করা হয়েছিল, কিন্তু কখনো তাকে পূজা করেননি। মন্দিরে পূজা করার জন্য একজন পুরোহিতকে রাখা হয়েছিল। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরোহিত নিয়মিত কানাইয়াজিকে স্নান করাতেন এবং অনন্ত ভক্তি সহকারে তার পূজা করতেন। রাজাও প্রতিদিন কানাইয়াজিকে ফুলের মালা পাঠাতেন এবং তিনি যখন দর্শনে আসতেন তখন পুরোহিত সেই মালা খুলে রাজার গায়ে পরিয়ে দিতেন। এতে কবে পুরোহিতের বয়সেও পেরিয়ে গেছে। একদিন কোনো কারণে রাজা আসতে পারেনি, তাই তিনি মন্দিরে এক ভিক্ষুর হাতে মালা তুলে দিয়ে বললেন যে তিনি আজ মন্দিরে আসবেন না। তাই পুরোহিত যেন তার অপেক্ষা না করে এই বলে চাকর চলে যায়। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যথারীতি কানাইয়াজিকে মালা পরিয়ে দেন পুরোহিত, কিন্তু সন্ধ্যা হলেই পুরোহিত ভাবতে লাগলেন মালা খুলে কে পরবেন। সে ভাবলো আজ কেন এই মালা পরব না। যাই হোক, বুড়ো হয়ে যাচ্ছি, জীবন কবে শেষ হবে কে জানে। এই ভেবে পুরোহিত মালা খুলে গলায় পরিয়ে দিলেন, কিন্তু এরই মধ্যে ভিক্ষু এসে জানালো রাজার গাড়ি মন্দিরে পৌঁছতে চলেছে। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরোহিত যখন শুনলেন যে রাজার গাড়ি আসছে তখন তিনি ভয় পেয়ে গেলেন। সে ভেবেছিল রাজা তাকে দেখলে অবশ্যই তাকে হত্যা করবেন। পুরোহিত তাড়াতাড়ি করে মালা খুঁড়ে আবার কানাইয়াজির গায়ে পরিয়ে দিলেন। রাজা ভিতরে আসার সাথে সাথে যথারীতি পুরোহিত কানহাজির গলা থেকে মালা খুলে রাজাকে পরিয়ে দিলেন। কিন্তু মালার সাদা চুল দেখে রাজা বুঝতে পারলেন যে পুরোহিত নিজেই এই মালা পরিয়েছেন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তখন রাজা রাগান্বিত হয়ে পুরোহিতকে জিজ্ঞেস করলেন, জপমালার সাদা চুল কোথা থেকে এলো? তারপর রাজার কথা শুনে পুরোহিত ভয়ে পেয়ে বললেন, এটা কানহাজির। এবার রাজা আরো রেগে গেলেন, কারণ কানহা ভগবান, তার চুল সাদা হবে কি করে। তাই রাজা হুকুম দিলেন আগামীকাল মেকআপের সময় রাজা নিজে এসে দেখবেন কানহাজির সত্যি সাদা চুল আছে নাকি পুরোহিত মিথ্যা বলছেন। তিনি বলেছিলেন যে পুরোহিত যদি মিথ্যা বলে থাকে তবে তাকে ফাঁসি দেয়া হবে। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাজার আদেশ শুনে পুরোহিত খারাপ হয়ে গেল। সে ভাবলো এখন কি করবে, কোথায় যাবে, এখন তার মৃত্যু নিশ্চিত। তারপর কাঁদতে কাঁদতে তিনি ভগবানের কাছে গিয়ে বললেন, হে কেশব, আমি তোমাকে মিথ্যা বলার অপরাধ করেছি, তবে সম্ভব হলে আমাকে ক্ষমা করুন এবং রাজার হাত থেকে রক্ষা করুন। পুরোহিত বললেন, হে মাধব, তোমার সেবা করতে করতে আমি বৃদ্ধ হয়েছি, এখন আমাকে ক্ষমা করবেন, এমন ভুল আর হবে না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই কথা বলতে বলতে পুরোহিত হঠাৎ ঘুমিয়ে পড়লেন এবং
তার চোখ খুললেন যখন সকাল হয়ে গেছে। অন্যদিকে সকাল হতে না হতেই রাজাও এসে বললেন, আজ তিনি নিজেই কানাজির মেকআপ করবেন। এই বলে রাজা কানাজির মুকুট খুলে ফেললে দেখতে পান শ্রীকৃষ্ণের সমস্ত চুল সাদা। কিন্তু রাজা তখনও বিশ্বাস করলেন না। তিনি ভেবেছিলেন হাসির ভয়ে পুরোহিত নিশ্চয়ই চুলে রং করেছেন। আর আমার সাথে ভালোবেসে বলো রাধা রাধা। রাজা ভাবলেন, কেন কানহাজির একটি চুল ছিঁড়ে দেখবেন। এরপর রাজা কানহাজির একটি চুল ছিঁড়ে ফেললেন, কিন্তু চুল ভেঙে যেতেই কানহাজির মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে। এটা দেখে রাজা ভগবানের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণের মূর্তি থেকে আওয়াজ এলো, হে মহারাজ, তুমি আমাকে শুধু মূর্তি ভেবেছিলে, তাই আজ থেকে আমি তোমার কাছে শুধুই মূর্তি হয়ে থাকব। কিন্তু পুরোহিত আমাকে আন্তরিক চিত্তে এবং পূর্ণ ভক্তি দিয়ে পূজা করেছেন। অতএব তার অপার ভক্তি দেখে আমার চুল পাকা হয়ে গেল। কানাইজির বলেছিলেন, যে ভক্তিতে কোনো সন্দেহ থাকা উচিত নয়, এবং আমি কখনোই একজন সত্যিকারের ভক্তের লজ্জা ছাড়ি না। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।